চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকে যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব বা যে চ্যাপ্টার আমাদের আজকের আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, বা যেটাকে আমরা কি বলছি জটিল সুদ। চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ, যেটাকে আমরা ইংরেজিতে বলি কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে আমরা কি বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, তো কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। তো এই কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে গেলে বা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে গেলে সবার প্রথমে আপনাদের যে জায়গাগুলো জানতে হবে ক্যালকুলেশনের জন্য, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক মানেই হচ্ছে ক্যালকুলেশন। ওখানে হার্ড ক্যালকুলেশন থাকবে, প্রচুর কঠিন ক্যালকুলেশন থাকবে, যা উদ্ধার করতে গেলে আপনার প্রচুর সময় লেগে যাবে। হবে না এমনটা নয়, হয়ে যাবে, প্রচুর সময় লেগে যাবে। তো সবার প্রথমে আমরা এই কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক করার জন্য যে ক্যালকুলেশনটা প্রয়োজন, সেই ক্যালকুলেশনটা থেকে বাঁচার জন্য আমরা ডিজিটাল সাম নামে একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটার অবলম্বন করে থাকি। তো সবার প্রথমে প্রথম 10 মিনিট আমরা ডিজিটাল সাম জিনিসটা কি এটা একটু দেখে রাখবো বা এটা একটু শিখে নেব। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাওয়ারই কথা। চলুন তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গেলে যেহেতু আপনাকে ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেশন করতে গেলে আপনার প্রচুর সময় লেগে যাবে, তো সেই সময়টা থেকে বাঁচার জন্য আমরা সবার প্রথমে প্রথম 10 মিনিট আমরা ডিজিটাল সাম জিনিসটা কি এটা একটু জানবো। ডিজিটাল সাম, ক্লিয়ার? ডিজিটাল সাম, ডিজিটাল সাম। তাহলে প্রথম 10 মিনিট আমরা কি জানবো? প্রথম 10 মিনিট আমরা ডিজিটাল সাম সম্পর্কে একটু জানবো। ডিজিটাল সাম অ্যাকচুয়ালি কি? ডিজিটাল সাম মানে হচ্ছে ডিজিটাল, মানে ডিজিটাল থেকে দেখুন এখানে কি পাচ্ছেন আপনি? ডিজিট পাচ্ছেন। ডিজিট মানে কি? ডিজিট মানে হচ্ছে অঙ্ক। ডিজিট মানে কি? ডিজিট মানে হচ্ছে আমরা অঙ্ক। আর সাম মানে আমরা কি বলতে পারি? সাম মানে আমরা বলতে পারি যে যোগ। সাম মানে আমরা কি বলতে পারি? যোগ। তাহলে অঙ্কের যে যোগ সেটাকে আমরা কি বলছি? ডিজিটাল সাম। এবং সেই অঙ্কগুলোকে যোগ করে করে একটি অঙ্কে প্রকাশ করাটাকেই আমরা এক প্রকার বলতে পারি ডিজিটাল সাম। যেমন আমি যদি বলি 6, 7, 5, 4, 3, এখানে দেখুন এখানে বড়সড় একটা সংখ্যা দেওয়া আছে। এবার এই সংখ্যাটার ডিজিটাল সাম কত? এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ডিজিটাল সাম কত? তাহলে আপনারা কি বলবেন? আপনারা বলবেন হচ্ছে 6 আর 7 কত হচ্ছে? 6 আর 7 13, 13 আর 5 কত? 18, 13 আর 5 18, 18 আর 4 22, 22 আর 3 হচ্ছে কত? 22 আর 3 হচ্ছে 26, সরি 25, 22 আর 3 হচ্ছে কত? 25। এবার এই যে আমি 25 পেলাম, এই 25কে আবার যোগ করুন, তার মানে 5 আর 2 কত? 5 আর 2 হচ্ছে 7, মানে এই যে আমি 67,543, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ডিজিটাল সাম হচ্ছে কত? এই সংখ্যাটার ডিজিটাল সাম হচ্ছে 7। ক্লিয়ার? এই সংখ্যাটার ডিজিটাল সাম কত? এই সংখ্যাটার ডিজিটাল সাম হচ্ছে 7। একই রকমভাবে আপনাদের যদি বলি যে 2, 7, 9, 4, 3, 2, এই যে একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটার ডিজিটাল সাম কত? তাহলে আপনারা কি বলবেন? তাহলে আপনারা বলবেন 7 আর 2 9, 9 আর 9 18, 18 আর 4 হচ্ছে 22, 22 আর 3 কত? 22 আর 3 হচ্ছে 25, 25 আর 2 কত? 25 আর 2 হচ্ছে 27। এবার 7 আর 2 এর আবার ডিজিটাল সাম কত? 7 আর 2 এর ডিজিটাল সাম হচ্ছে 9। এবার এখানে দেখুন আমি এখানে এতগুলোকে যোগ করলাম, আমার এখানে কোনো যোগ করার কোনো প্রয়োজনই ছিল না। আমি কি করতাম বলুন তো? 7 আর 2 9 পেয়েছি মানে আমি কেটে দিতাম, এখানে 9 পেয়েছি মানে কেটে দিতাম। তাহলে এখানে 4 আর 2 কত? 6, 6 আর 3 9, মানে সবগুলো কেটেই যাচ্ছে আর কি। তাহলে এদের ডিজিটাল সাম কত হবে? 9 হবে না বা 0 হবে, 9 বা 0, মানে কেটে কিছুই থাকছে না। তার মানে কি? তার মানে এদের যে ডিজিটাল সাম সেটা হচ্ছে 9 বা 0। এবার আসল জায়গায় আসি আর কি, এই ডিজিটাল সাম আমরা কিভাবে অঙ্কে প্রয়োগ করব। ডিজিটাল সাম আমরা অঙ্কে কিভাবে প্রয়োগ করব? যেমন মনে করুন আমাদের যে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয়ে থাকে, সেই এক্সামে 4টা অপশান থাকে, এ, বি, সি, ডি, এরকম করে আমাদের 4টা অপশান থাকে আর কি। আর আমাদের করতে কি হয়? আমাদের করতে হয় এই 4টা অপশানের মধ্যে সঠিক যে অপশানটা সেটা মানে বেছে নিতে হয়, তারপর সেখানে ওএমআরে গোল করতে হয়। যদি কম্পিউটার বেস এক্সাম হয় তাহলে সেখানে টিক দিতে হয় আর কি। এবার সেই সঠিক উত্তরটা নির্বাচন করতে গিয়ে, মানে সঠিক উত্তরটা নির্বাচন
মানে করার জন্য আপনি যদি ওখানে লুডুর ছক্কা মেরেও নির্বাচন করেন, বা আপনি যদি ক্যালকুলেশন করে মানে সমাধান করেন, বা আনজাতেও যদি সমাধান করেন, পরীক্ষক কিন্তু ওটা দেখতে আসে না। মানে পরীক্ষক কি চাই, যে সঠিক উত্তর হয়েছে কি না, এটাই পরীক্ষক শুধু জানতে চাই। আপনি কিভাবে করেছেন ওসব ভার্মে যায়, ওসব পরীক্ষক দেখে না, আপনার শুধু সঠিক উত্তরটা দরকার। তো একই রকমভাবে সঠিক উত্তরটা আমি কিভাবে বের করব সেই 4টা অপশানের মধ্যে, তো তার জন্য আমাদের এই ডিজিটাল সামের যে কনসেপ্ট সেটা এসেছে। কিভাবে কি আমরা বিষয়টাকে একটু দেখি আর কি। যেমন মনে করুন আপনাকে একটা, প্রথমে আমি অ্যাডিশান দিয়ে বোঝাই, প্রথমে আমি বোঝাচ্ছি হচ্ছে অ্যাডিশান দিয়ে। অ্যাডিশান মানে কি? অ্যাডিশান মানে হচ্ছে যোগ। প্রথমে আমি বোঝাচ্ছি যোগ দিয়ে। তাহলে আপনাকে আমি একটা যোগ করতে দিলাম। কি যোগ করতে দিলাম? আপনাকে বললাম যে আমি 25-এর সঙ্গে আমি 25 যোগ করতে দেব। তাহলে 25 আর 25 যোগ করে কত হবে? 25 আর 25 যোগ করে কত হবে? তাহলে এবার এখানে অপশন এতে দিয়ে দিলাম, মনে করুন বললাম 50, অপশন বিতে বললাম 51, অপশন বিতে বললাম 52, অপশন সিতে বললাম 53। এবার আপনি 25 আর 25-এর যোগফল এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে আপনি কি করে বুঝবেন? 4টে অপশানের মধ্যে কি করে হবে, কি করে বুঝবেন? তো এটার জন্য এই যে 25 আর 25কে যোগ করার পর এদের যে ডিজিটের যে সামটা আপনি পাবেন, মানে ডিজিটাল সাম যেটা পাবেন আর কি, এর আনসার যেটা হবে, তারও ডিজিটাল সাম একই হবে। যেমন এখানে 25 আর 25-এর 25 প্লাস 25 এটাকে যোগ করলে আমরা কত পাবো? 50 পাবো। এবার এদের ডিজিটাল সাম করুন তো। তাহলে 5 আর 2 কত হচ্ছে? 7 হচ্ছে। 7 যোগ 5 আর 2 কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে 7 আর 7 কত হয়? 7 আর 7 14 হয়। তাহলে 1 আর 4 কত হয়? 1 আর 4 হচ্ছে 5 হয়। তাহলে এই 25 আর 25-এর ডিজিটাল সাম আমি 5 পেলাম। এবং এদের যে আনসার যেটা হলো, এদের আনসারের ডিজিটাল সাম করুন তো। এদের আনসারের ডিজিটাল সাম করুন, যে 5 আর 0 এর ডিজিটাল সাম 5ই হবে। তাহলে যেটা কোয়েশ্চেন্স আর কি, কোয়েশ্চেন্সের যে ডিজিটাল সাম আর আনসারের যে ডিজিটাল সাম, দুটোই কি হবে? দুটো ইকুয়াল হবে। এবার এখানে অপশানে যান, অপশানে দেখুন এর ডিজিটাল সাম কত? 6, এর কত? 7, এটার কত? 8, এটার কত? 9। তাহলে এক্ষেত্রে আপনি আনসার করে দিতে পারবেন। কিভাবে আনসার করে দিতে পারবেন? এটা হচ্ছে 5, ওটা 5 হবে স্যার। এটা 5। তাহলে আনসার আপনি অপশন নাম্বার এ ঠিক লাগিয়ে দিয়ে চলে আসতে পারবেন। মানে আপনাকে কোনো রকম কোনো ক্যালকুলেশন করতে হবে না। অঙ্কে কিভাবে প্রয়োগ করবেন সেগুলো আমি একটা একটা করে দেখাবো। তো এটা ছিল হচ্ছে যোগের ক্ষেত্রে। যদি বিয়োগের ক্ষেত্রে বলে তাহলে কিভাবে কি হবে? বিয়োগ। তাহলে বিয়োগের ক্ষেত্রে আপনি দেখুন, যে কোনো একটা সংখ্যা থেকে আমি যে কোনো একটা সংখ্যা বিয়োগ করছি। যেমন সাপোজ মনে করুন আমি 92 থেকে 26 বিয়োগ করছি। তো আমাকে বলুন 92 থেকে 26 বিয়োগ করলে কত হয়? আমি কিন্তু জানি না 92 থেকে 26 বিয়োগ করলে কত হয়। আচ্ছা চলুন 92 থেকে 26 বাদ দিন, আপনি বিয়োগ করবেন হচ্ছে সাবস্ট্রাকশন, তাই তো? বিয়োগ করবেন হচ্ছে আপনি 95 থেকে 23 বিয়োগ করুন। 95 থেকে 23 বলুন কত হচ্ছে? 95 থেকে আপনি 95 থেকে 23 বিয়োগ করছেন, তাই তো? তাহলে 95 থেকে 23 বিয়োগ করলে কত হবে? 95 থেকে 23 বিয়োগ করলে হচ্ছে 72, 72। এবার এদের একটু ডিজিটাল সাম করুন তো। এদের একটু ডিজিটাল সাম করুন। দেখুন 9 রয়েছে আর 5 রয়েছে। তাহলে 9 যদি কোথাও থাকে, আচ্ছা এখানে আমি একটু ছোট্ট করে একটা জায়গা একটু বলে দিই। যেমন মনে করুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমি কি করছি? প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমি যদি 9 করে যোগ করি, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি 9 করে যোগ করি, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি 9 করে যোগ করি, তাহলে এটা কত হবে? এটা 9 আর 1 হচ্ছে 10, এটা 9 আর 2 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, এটা হচ্ছে আপনার 16, এটা হচ্ছে 17, আর এটা হচ্ছে 18। এবার একটু আপনি ভালো করে হিসাব করে দেখুন তো, যে আপনি কোনো সংখ্যার সঙ্গে 9 যোগ করার পর দেখুন এটা তো এক সংখ্যা ছিল, এর সঙ্গে 9 যোগ করেছেন। 9 যোগ করার পরও এদের ডিজিটাল সাম সেই একই আছে। এটা তো 2 ছিল, 2 এর সঙ্গে আমি 9 যোগ করেছি, তারপরেও দেখুন এদের ডিজিটাল সাম 2ই আছে। এখানে তো 3 ছিল, সংখ্যাটা তো 3, আপনি যে সংখ্যাই হোক আর কি, তার সঙ্গে আপনি 9 যোগ করেছেন, ডিজিটাল সাম দেখুন সেই 3ই আছে।
2 আর 1 কত হচ্ছে 3। একই রকমভাবে এখানে দেখুন 4 রয়েছে, একই রকমভাবে এখানে দেখুন 5 রয়েছে, একই রকমভাবে এখানে দেখুন 6 রয়েছে। মানে কোনো সংখ্যার সঙ্গে আপনি যদি 9 যদি যোগ করেন, মানে 9 যোগ করাও যা, 9 না যোগ করাও তা, মানে 9 যোগ করার আগে যে ডিজিটাল সাম ছিল সেই ডিজিটাল সামটাই থাকবে, অন্য কিছু থাকবে না। এটা আমি বোঝাতে চাইলাম। একই রকমভাবে গুণের ক্ষেত্রেও একই ফর্মুলা। যেমন মনে করুন 1 সঙ্গে যদি আমি 9 গুণ করি, 2 এর সঙ্গে যদি 9 গুণ করি, 3 এর সঙ্গে যদি 9 গুণ করি, 4 এর সঙ্গে যদি 9 গুণ করি, 5 এর সঙ্গে যদি 9 গুণ করি, বা আমি যদি বলি 6 এর সঙ্গে যদি 9 গুণ করি, 7 এর সঙ্গে 9 গুণ করি, তাহলে ঘটনাটা কী করবে? এটা 9 1 কে 9, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 9 1 কে 9, এটা কত হচ্ছে? 9 দুগুণে 18, এটা দেখুন কত হচ্ছে? 3 9 27, 3 9 27, এটা কত হচ্ছে? 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63। এখানে একটা জিনিস একটা খেয়াল করবেন আপনারা, যে দেখুন যে কোনো সংখ্যার সঙ্গে যদি আপনি 9কে মানে গুণ করেন আর কি, তাহলে তাদের যে ডিজিটাল সাম সেটা 9ই হবে। দেখুন প্রত্যেক ক্ষেত্রে আপনি 9ই পাচ্ছেন ডিজিটাল সাম তাদের। প্রত্যেক ক্ষেত্রে আপনি কি পাবেন? প্রত্যেক ক্ষেত্রে তাদের যে ডিজিটাল সাম সেটা কত পাবেন? সেটা 9 পাবেন। মানে যে কোনো সংখ্যার সঙ্গে আপনি যদি 9কে যদি মাল্টিপল করেন, তাহলে তাদের যে ডিজিটাল সাম সেটা 9ই আসবে। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবেন। মানে 9 একটা পেয়ে যাওয়া মানে তাদের ডিজিটাল সাম হচ্ছে 9, বাকি কি থাকলো ওসব দেখে আপনার কোনো দরকার নেই। চলুন এবার বিয়োগের ক্ষেত্রে আসি। তাহলে দেখুন 9 আর 5 রয়েছে, তার মানে 9 আর 5কে যোগ করে, 9কে যোগ করে কি করব? শুধুমাত্র 5 রয়েছে, তাহলে 5 বিয়োগ 5, 5 বিয়োগ 5, এটা তো ডিজিটাল 5 হচ্ছে, তাহলে 5 বিয়োগ 5 মানে কত? এটা ডিজিটাল 0 বা 9, যে কোনো একটা জিনিস আমরা করতে পারি, একই জিনিস 0 বা 9। আর এদের ডিজিটাল সাম দেখুন কত হচ্ছে? 7 আর 2 9 বা 0, তাহলে দুটো ডিজিটাল সাম 0 হচ্ছে। আপনারা বলবেন হ্যাঁ স্যার অবশ্যই 0 হচ্ছে। একই রকমভাবে আমি যদি গুণের ক্ষেত্রে যদি দেখি, একই রকমভাবে গুণের ক্ষেত্রে, তাহলে গুণের ক্ষেত্রেও সেই একই জিনিস হবে। আমি যে কোনো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন আপনাদের বললাম যে 25 গুণ 25, তাহলে 25কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 625। তাহলে 25কে 25 দিয়ে গুণ করলে হচ্ছে 625। ডিজিটাল সাম করুন, তাহলে 5 আর 2 কত? 7, 5 আর 2 কত? 7, তাহলে 7 7 কত? 7 7 আপনারা বলবে 49। এখানে তো 9 আছে, কেটে দিলাম, তার মানে এদের ডিজিটাল সাম কত? 4। এদের এবার এটা দেখুন তো ডিজিটাল সাম 4 হচ্ছে কিনা। দেখুন তাহলে 6 আর 2 8, 8 আর 5 কত? 8 আর 5 13, এদের ডিজিটাল সাম কত হচ্ছে? 4 4 হচ্ছে এদের ডিজিটাল সাম 4। তাহলে কোশ্চেন্সে আপনার ক্যালকুলেশনে করে যা ডিজিটাল সাম বেরোবে, তার যে আনসার হবে তারও ডিজিটাল সাম একই হবে। এখানে ভাগটা আমি শেখাচ্ছি না, কেননা ভাগের মধ্যে প্রচুর ঝামেলা রয়েছে। আপনারা যোগ বিয়োগ আর গুণ এই 3টে জায়গা দেখে রাখুন, এই 3টে জায়গা দেখে রাখলে আপনাদের হয়ে যাবে। আর কোন জায়গায় এগুলোকে প্রয়োগ করা যাবে না, যখন দেখবেন যদি বলে দেয় আর কি, যে আনুমানিক মান যখন বলে দেবে, তখন এখানে ডিজিটাল সাম প্রয়োগ করা যাবে না। তো চলুন এইটুকু বলুন ডিজিটাল সামের যে জায়গা ক্লিয়ার কিনা, এইটুকুই দরকার আপনাদের। বাকি অঙ্কেতে কি 25টা একটু বলে দেবেন আরেকবার। 6 25টা দেখুন ম্যাডাম, 6 আর 2 কত ম্যাডাম? 8, 8 আর 2 কত ম্যাডাম? 13। এই 6 আর 2 8, 8 আর 5 কত? 13। এবার 13 যদি ডিজিটাল সাম করি, তাহলে 1 আর 3 কত? 4। তাহলে এখানেও দেখুন 25 আর 25কে ডিজিটাল সাম করে আমরা 4 পেয়েছি, এখানেও আমরা সেই 4 পেলাম, মানে দুটোই সমান হবে। চলুন, মানে আমাদের ক্যালকুলেশন থেকে বাঁচার জন্য এই জায়গাটুকু একটু জানতে হবে আমাদের, নাহলে ক্যালকুলেশন জটিল সুদে প্রচুর করতে হবে। নেক্সট চলুন, নেক্সট আমাদের আলোচনা হচ্ছে আজকের আলোচনা, যেটা হচ্ছে জটিল সুদ। আচ্ছা জটিল সুদ কি নিশ্চয়ই প্রত্যেকে জানা আছে, আমি আগের দিন বলেছিলাম। জটিল সুদ জানা আছে তো প্রত্যেকের? হ্যাঁ স্যার। চলুন জটিল সুদ প্রত্যেকে জানা আছে, আরেকবার কি বলতে হবে আজকে? কেউ কি আগে? একবার বলে দিন না। আচ্ছা একবার বলে দিই জটিল সুদটা কি। আচ্ছা সরল সুদের কি একটা ক্লাসও করেছেন? মানে একটাও কেউ ক্লাস করেননি এমন কি কেউ আছেন সরল সুদের একটাও ক্লাস করেনি? স্যার আমি করিনি। আচ্ছা একটাও করেননি, তাহলে তো মানে একটু সমস্যা হয়ে যাবে। চলুন তারপরেও দেখছি, এর আগের দিন যে উদাহরণটা দিয়েছিলাম সেটা একবার,
হ্যাঁ, আগের দিন যে উদাহরণটা দিয়েছিলাম ওটাই বলছি। মনে করুন গোপাল আছে আর কি, আর আমি এখানে রয়েছি। আমাদের দুজনের কাছে 1000 টাকা করে রয়েছে। আমার কাছেও 1000 টাকা রয়েছে, গোপালের কাছেও 1000 টাকা আছে। আমরা দুজনেই ডিসাইড করলাম যে চলো আমরা টাকাটাকে সুদে খাটাবো আর কি। সুদে খাটাবো, আমাদের হাতে 3 বছর সময় রয়েছে, আমরা টাকাটাকে সুদে খাটাবো। 3 বছর পর তো কেরালা যেতেই হচ্ছে, তাহলে 3 বছর টাকাটাকে শুধু শুধু বাড়িতে ফেলে রেখে তো আর লাভ নেই। চলো তাহলে টাকাটাকে সুদে খাটাই, যা একটু হয় আর কি। তো গোপাল বললো ঠিক আছে, তাহলে আমি তাহলে সুদ মানে সুদে খাটালাম আর কি। কাকে সুদ দিল? মনে করুন পল্লবী ম্যাডাম রয়েছেন আর কি, ঠিক আছে, পল্লবী ম্যাডাম রয়েছেন। পল্লবী ম্যাডামকে 1000 টাকা ধার দিল আর কি। তাহলে পল্লবী ম্যাডামকে 1000 টাকা ধার দিল 10% সুদের হারে, মানে আর এর মান হচ্ছে 10%। আর টাইম হচ্ছে কত? টাইম হচ্ছে 3 বছর। তাহলে এখান থেকে আমি সুদটা কী করে বের করব? যে আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এখান থেকে আমরা সুদ বের করে ফেলতে পারি। তাহলে আই ইকুয়াল টু আসল কত? আসল হচ্ছে 1000 টাকা। সুদের হার কত? 10%। বয়স কত? এই সময় কত? 3 বছর বাই 100। 00 কাটুন, 00 কাটুন। তাহলে 3 বছর শেষে 300 টাকা সে সুদ পাবে। গোপাল কয় টাকা সুদ পাবে? 300 টাকা সুদ পাবে। তাহলে গোপালের 3 বছর পর অ্যামাউন্ট কত হবে? 1000 আর 300 মানে টোটাল 1300 টাকা। তাহলে পল্লবী ম্যাডাম এই 3 বছর পর গোপালকে সুদ কয় টাকা দেবে? 1300, মানে সুদ আসল মিলিয়ে টোটাল কয় টাকা দেবে? টোটাল দেবে হচ্ছে 1300 টাকা। আর সরল সুদের ক্ষেত্রে সুদটা প্রত্যেক বছর কি হয়? সুদ প্রত্যেক বছর একই থাকে। হ্যাঁ, প্রত্যেক বছর একই থাকে। প্রত্যেক বছর কি থাকে? প্রত্যেক বছর একই থাকে। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে আমার মানে আমার বেলা আর কি। এবার আমি মনে করুন অঙ্ক শিখেছি আর কি, জটিল সুদের অঙ্ক করতে জানি। তাহলে আমি কি করব? আমিও সেই 1000 টাকায় খাটাবো আর কি, মানে সুদে দেবো আর কি। তো প্রথমে মনে করুন এটাকে আমি কাকে দেবো? চলুন পল্লবী ম্যাডাম রয়েছেন, ঠিক আছে, পল্লবী ম্যাডামকে আমি দিলাম পল্লবী ম্যাডামকে আমি দিলাম 1000 টাকা। 1000 টাকা আমি সুদ দিয়ে দিলাম। এবং এখানেও আমি যদি বলি আমার আর এর মান হচ্ছে 10%, মানে সুদের যে হার সেটা হচ্ছে 10%। আর আমার কাছেও সময় কত দিন রয়েছে? আমার কাছেও সময় 3 ইয়ার্স আছে আর কি। তো আমি 1000 টাকা পল্লবী ম্যাডামকে দিয়ে দিলাম যে ম্যাডাম এই নিন, আপনার তো টাকার দরকার রয়েছে, নিন 1000 টাকা আপনি ধার নিন। কিন্তু আমার শর্ত হচ্ছে একটাই ম্যাডাম, আমাকে 1 বছরের শেষে সুদ আসল ফেরত দিতে হবে। 1 বছরের শেষে আমাকে সুদ আসল ফেরত দিতে হবে। তাহলে পল্লবী ম্যাডাম কী করবে? 1 বছর শেষে আমাকে সুদ আসল ফেরত দিয়ে দেবে। তাহলে 1 বছরের সুদ কয় টাকা দেবে? তাহলে এখানেও সেই আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে আয়ের মান কত আমি জানি না। আসল ক টাকা দিয়েছিলাম আমি? আসল আমি পল্লবী ম্যাডামকে 1000 টাকা ধার দিয়েছিলাম 1 বছরের জন্য। মানে আমি পল্লবী ম্যাডামকে বলেই দিয়েছি যে আমার 1 বছরের মাথায় টাকা ফেরত দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে বলুন, নাহলে আমি আপনাকে টাকা ধার দেবো না। 1000 টাকা আমি ধার নিয়েছি, ধার দিয়েছি 1 বছরের জন্য। সুদের হার কত? 10% বাই 100। তাহলে আমি এখান থেকে সুদটা পেয়ে যাব। তাহলে আমি সুদ প্রথম বছর ক টাকা সুদ পেলাম? প্রথম বছর আমি 100 টাকা সুদ পেলাম। তাহলে পল্লবী ম্যাডাম আমাকে ক টাকা ফেরত দিচ্ছে 1 বছর পরে? তাহলে 1000 টাকা, 1100 টাকা আমাকে পল্লবী ম্যাডাম ফেরত দিয়ে দিল। খুব ভালো কথা। তাহলে 1100 টাকা পল্লবী ম্যাডাম আমাকে ফেরত দিয়ে দিল 1 বছর পরে। আমার হাতে কিন্তু এখনও 2 বছর আছে আর কি। তাহলে পরে মনে করুন সানিয়া ম্যাডাম রয়েছেন আর কি, তো আপনাকেও মনে করুন দিলাম ধার আর কি। ম্যাডাম বলছেন যে আমারও টাকার খুব প্রয়োজন আর কি, সামনে পুজো আসছে আর কি, ঠিক আছে, মেকআপের তো এখনও বন্দোবস্ত হয়নি, মেকআপ তো দরকার। তো ঠিক আছে ম্যাডাম, কি আর করা যাবে, ঠিক আছে নিন আপনি টাকা ধার আর কি, আপনি মেকআপ কিনুন আর কি। কিন্তু আমার শর্ত হচ্ছে একটাই, 1 বছরের মাথায় আমাকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আর সুদের হার তো 10%ই। তাহলে আমার কাছে তো 1100 টাকা আছে, মানে পল্লবী ম্যাডাম আমাকে 1100 টাকা দিয়েছে তো 1100 টাকা। এবার এই 1100 টাকা আমি কি করব? আমার কাছে 1100 টাকা আছে এখন, তাহলে 1100 টাকা কী করবো? আমি সানিয়া ম্যাডামকে দেবো। তাহলে এই 1100 টাকা আমি সানিয়া ম্যাডামকে দিলাম 1 বছরের জন্য, আর 10% সুদের হার। তাহলে এখান থেকে আমাকে সানিয়া ম্যাডাম 1 বছর পর ক টাকা ফেরত দেবে? টোটাল দেখুন, তাহলে 1100 টাকা তো নিয়েছিল, আর 110 টাকা তাকে সুদ দিতে হবে, তাই না? তাহলে 1100 টাকা আমি সানিয়া ম্যাডামকে দিয়েছিলাম, আর 110 টাকা সুদ দিতে হবে, মানে টোটাল 1210 টাকা আমাকে ফেরত দেবে। টোটাল কত টাকা ফেরত দেবে? 1210 টাকা আমাকে ফেরত দেবে। এবার তার পরের বছর আর কে রয়েছেন? ঠিক আছে, রেশমা ম্যাডাম আছেন।
চলুন তাহলে তারপরের বছর এই যে 1210 টাকা রেশমা ম্যাডামকেও আমি ধার দিয়ে দিলাম। রেশমা ম্যাডামকেও বললাম যে ম্যাডাম এই নিন 1210 টাকা, আপনাকে 10% সুদের হারে আর 1 বছরের জন্য ধার দিয়ে দিলাম, আমার শর্ত একটাই 1 বছর পরে আমাকে টাকা ফেরত দিতে হবে বাই 100। তাহলে এখানেও দেখুন, এখানে তাহলে রেশমা ম্যাডাম আমাকে কয় টাকা সুদ দেবে? 121 টাকা সুদ দেবে। আর রেশমা ম্যাডাম ধার কয় টাকা নিয়েছিল? 1210 টাকা। তাহলে 1210 টাকা ধার নিয়েছিল আর 121 টাকা আমাকে সুদ দেবে। তাহলে টোটাল আমার কত হয়ে যাচ্ছে? টোটাল যদি দেখি তাহলে হচ্ছে 1331 টাকা। টোটাল আমার কত হয়ে যাচ্ছে? 1331 টাকা। তাহলে আমি দেখুন, আমার বন্ধু গোপালের কাছেও 1000 টাকা ছিল, আমার কাছেও 1000 টাকা ছিল। 3 বছর পর গোপালের কাছে গেল 1300 টাকা আর আমি পেলাম 1331 টাকা। তার মানে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? জটিল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর বছর যে সুদটা পাওয়া যাবে সেই সুদটা আসলে কনভার্ট হয়ে যাবে। সেই সুদটা কী হবে? আসলে কনভার্ট হয়ে যাবে। যেমন দেখছেন, প্রথমে পল্লবী ম্যাডামকে 1000 টাকা দিয়েছিলাম, পল্লবী ম্যাডাম 100 টাকা আমাকে দিয়েছিল সুদ হিসাবে। পরের বছর পরের বছর যখন আমি সানিয়া ম্যাডামকে টাকাটা ধার দিয়েছি তখন আমি 1100 টাকা ধার দিয়েছি। কী করেছি? আমি 1100 টাকা ধার দিয়েছি। মানে যত দিন যাবে আর কি, যত আমি সুদ পাবো সেই সুদটা আমার আসলে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে বুঝতে আমি কি পারলাম? যে জটিল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদ আসলে জমা হয়। বলুন বোঝা গেল কিনা? এই গল্প আগের দিন আমি বলেছিলাম, আসলে জমা হয়। এটা হচ্ছে জটিল সুদ। চলো নেক্সট আমরা যেটা জানবো আর কি, এই জটিল সুদ করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে। জটিল সুদ করার জন্য জটিল সুদের অঙ্ক করার জন্য আমাদের যে সূত্র রয়েছে সেটা হচ্ছে a = p × 1 + r/100 পাওয়ারে t বা n। এটা হচ্ছে সূত্র। এই a মানে আপনারা প্রত্যেকেই জানেন, a মানে কি? অ্যামাউন্ট। I + p। হ্যাঁ, অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ যোগ আসল, মানে i + p, ip। এই p মানে কি? p মানে আপনারা প্রত্যেকেই জানেন, p মানে হচ্ছে প্রিন্সিপাল, PRINCI। আচ্ছা, PAL হবে নাকি PLE হবে? আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, যেটা হচ্ছে প্রিন্সিপাল, PRINCIPL। এই প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ, যেটা আপনাদের কলেজে থাকে। আর এই প্রিন্সিপাল মানে হচ্ছে PLE, প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি। তো এখানে বসাবো কোনটা আমরা? এখানে বসাবো হচ্ছে, আগের দিন আমি সম্ভবত এই PLEটা বসিয়েছিলাম, কিন্তু এটা বসাবেন PAL। ওটা একটু কারেকশন করে নেবেন, পরে আমি যা দেখলাম আর কি। যাক, ওটাও কোনো ব্যাপার না, এখানে তো আর ইংলিশ গ্রামার হচ্ছে না, ম্যাথস হচ্ছে। তো প্রিন্সিপাল মানে কি? আসল। প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। এই আর মানে কি? আর মানে আপাতত এখন আপনারা জেনে রাখুন যে সুদের হার, কিন্তু একটি পর্বে সুদের হার। এটা আর মানে হচ্ছে একটি পর্বে, আপাতত জেনে রাখুন সুদের হার, একটি পর্বে সুদের হার, যেহেতু এটা পরে আমি একটি পর্বে সুদের হার কি বলবো। আর এই টি মানে কি? টি মানে হচ্ছে সময়, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি টি মানে হচ্ছে মোট পর্ব সংখ্যা। টি মানে কি? মোট পর্ব সংখ্যা। মোট পর্ব সংখ্যা এখন বুঝতে যাবেন না, তাহলে সব ছাত্র হয়ে যাবে। আর আমি এমনিতেই এই সূত্র দিয়ে কোনো এক সিঙ্গেল অঙ্কও করাবো না, তারপরেও এখানে আমি লিখছি। তাহলে এই হচ্ছে সূত্র জটিল সুদ বের করার। আর সরল সুদ বের করার একটা সূত্রই বলেছিলাম যে I = PRT/100। আর জটিল সুদ বের করার এই হচ্ছে তার সূত্র। এবার মনে করুন আমি একটা অঙ্ক আপনাদের দিচ্ছি, যে বললাম যে আমি পল্লবী ম্যাডামকে 1000 টাকা ধার দিয়েছি। 1000 টাকা ধার দিয়েছি। আমি পল্লবী ম্যাডামকে 1000 টাকা ধার দিয়েছি। 10% সুদের হারে। 10% সুদের হারে। আমি পল্লবী ম্যাডামকে 1000 টাকা ধার দিয়েছি 10% সুদের হারে। তাহলে আমি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত পাবো? চক্রবৃদ্ধি সুদ কত পাবো বলুন?
তাহলে আমি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত পাবো। তাহলে আমি পল্লবী ম্যাডামকে 1000 টাকা ধার দিয়েছি 10% সুদের হারে, তাহলে 2 বছর পর, আচ্ছা 2টা লিখে নিই, আচ্ছা 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত পাবো। তাহলে কি করবেন, ওই ফর্মুলাতে যদি আমরা ফেলে দিই আর কি, তাহলে এখান থেকে আমাদের আনসার বেরিয়ে চলে আসবে। তাহলে a = p × 1 + r/100। তাহলে a সমান সমান, a মানে তো অ্যামাউন্ট, p তো বলেই দিয়েছে, pটা কত 1000 ইন্টু 1 প্লাস আর এর মান কত, আর এর মান এখানে বলে দিয়েছে 10% বাই 100। সময় কত বলেছে 2 বছর, সময় 2 বছর বলেছে। তাহলে অ্যামাউন্ট = 1000 ইন্টু, এই শূন্য এর এই শূন্য কাটুন, তাহলে 10 একে 10, 10 আর 1 11, তাহলে 11/10 ইন্টু 11/10, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে 2 বার লিখে দেবো এটাকে। এই শূন্য কেটে দিন, এই শূন্য কেটে দিন, তাহলে কি কি পড়ে থাকলো, অ্যামাউন্ট ইন্টু 11 স্কোয়ার কত 121, আর 121 সঙ্গে 10 গুণ করলে 1210। তাহলে আমি 1210টা অ্যামাউন্ট পেলাম, 1210 অ্যামাউন্ট। তাহলে আমার সুদটা কত টাকা পেলাম, এখান থেকে আসলটা বাদ দিয়ে দিন, 1000 টাকা বাদ দিয়ে দিলে 210, তাহলে 210 টাকা আমি সুদ পেলাম। এটা হচ্ছে আপনাদের বেসিক নিয়ম। তাহলে আমি এখানে চক্রবৃদ্ধি সুদটা কত পেলাম, চক্রবৃদ্ধি সুদ পেলাম আমি হচ্ছে 210। হ্যাঁ বলুন। বলছি ওখানে সূত্রটাতে মানে টি লেখা আছে, এখানে স্কয়ার করেছেন নাকি? ওই তো টি মানে হচ্ছে সময়, সময় এখানে কত বছর ম্যাডাম, 2 বছর না? হ্যাঁ হ্যাঁ, তো 2 লিখেছি ম্যাডাম স্কোয়ারে, সময় 3 বছর বললে স্কোয়ারে 3 বছর লিখতাম। এবার এই অঙ্কটাকেই আমি কিভাবে করব, এভাবে নিশ্চয়ই আমি করব না, কিভাবে করব অঙ্কটাকে, চলুন। তাহলে আবার আমি বললাম যে পল্লবী ম্যাডামকে আমি 1000 টাকা ধার দিয়েছি, 1000 টাকা আমি ধার দিয়েছি, এবার লেখা এরকম হচ্ছে কেন, আবারও বললাম যে আমি পল্লবী ম্যাডামকে, এই মাঝে মধ্যে পেনটাও সমস্যা, ওই অঙ্কটাকে আমি আবার লিখছি। আমি বললাম যে আবারও আমি পল্লবী ম্যাডামকে 1000 টাকা ধার দিয়েছি 2 বছরের জন্য, 2 ইয়ারের জন্য, আর 10% সুদের হার। আমাকে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে দাও, কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে দাও। তাহলে এখান থেকে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে বের করব, নিশ্চয়ই ওই ফর্মুলাতে যাব না। আপনি এখানে দেখুন সুদের যে হারটা কত, সুদের হার হচ্ছে 10%। সুদের হার কি, সুদের হার হচ্ছে 10%। তাহলে 10% মানে কি, প্রথমে 10% বেড়েছে। মনে করুন আমি এখানে আরেকটু ছোট্ট করে বোঝাই, মনে করুন 100 টাকা আপনার কাছে আছে, 100 টাকা আছে, প্রথমে এই 100 থেকে যদি আমি 10% বাড়াই তাহলে কত হবে বলুন তো, 110, ঠিক আছে 110। যে তারপর মনে করুন আবার আমি 10% বাড়ালাম, তাহলে আমি এই যে আবার 10% বাড়ালাম সেটা 100-এর উপর থেকে বাড়াচ্ছি নাকি 110-এর উপর থেকে, 110-এর উপর থেকে। তাহলে 110-এর 10% কত, 110-এর 10% হচ্ছে 11। তাহলে টোটাল দেখো, তাহলে টোটাল যদি দেখি আর কি, টোটাল কত হচ্ছে আমার, তাহলে 110-এর সঙ্গে 11 যদি আমি যোগ করি তাহলে 121। তাহলে 100-র যে জিনিস সেটা 121-এ আমরা বিক্রি করছি, কততে বিক্রি করছি, 121-এ। আর জটিল সুদের ক্ষেত্রে এটাই হয় যে প্রত্যেক বছর বছর কি হয়, সুদটা আসলে কনভার্ট হয়ে যায়। মানে 100 টাকা আসল ছিল, এখানে জটিল সুদের মতোই কোনো, জটিল সুদের মতো করেই ভাবুন, এখানে 100 টাকা আসল ছিল, 10% হারে প্রথম বছরে তাহলে 110 টাকা হবে, আর পরের বছর যে সুদটা আমি পাবো তখন এটাই 110-এর উপর থেকে হিসাবটা হবে। তখন কিন্তু আর এই সরল সুদের মতো 100 থেকে হিসাবটা হবে না, তখন এই 110 থেকে হিসাবটা হবে। তো এখানে আমরা কি করব, এখান থেকে আমরা ওই যে সাকসেসিভ যে মেথড রয়েছে সেই সাকসেসিভ মেথডেই যাব। তাহলে 10% করে 2 বছর, তাহলে 10% করে 2 বছর মানে কি +10 +10 প্লাসে প্লাসে প্লাস 10 × 10/100, 0 0 কাটুন, এই 0 0 কাটুন, তাহলে 10 আর 10-এ কত, +10 +10 +20,
আর এখানে রয়েছে +1 মানে হচ্ছে +21। আর এই জটিল সুদের ক্ষেত্রে নিশ্চয়ই মাইনাসের গল্প আসবে না, সবই প্লাস আসবে। তাহলে এই যে 21টা আমি পেলাম না, এই 21টা হচ্ছে আমার সুদ। 21টা কি? 21টা হচ্ছে আমার সুদ। আর এই যে আসল, যেটা আসল সবসময় কার মান হবে? 100%-এর মান হবে। তার মানে 100%-এর মান হচ্ছে 1000। তাহলে 1000টা হচ্ছে 100%-এর মান, আমাকে বের করতে হবে এই 21%-এর মান বের করতে হবে। তাহলে এই 0 0 0 0 কেটে দিন, মানে 210 টাকা হচ্ছে আমার সুদ। কত টাকা সুদ? 210 টাকা হচ্ছে আমার সুদ। দেখুন বোঝা গেল কিনা? তাহলে এখান থেকেই আর একটা আপনাদেরকে বলছি, আপনাদেরকে যদি এরকম বলি যে আমি 5000 টাকা সানিয়া ম্যাডামকে ধার দিলাম, 5000 টাকা সানিয়া ম্যাডামকে ধার দিলাম 2 ইয়ারের জন্য, 2 বছরের জন্য। 5000 টাকা সানিয়া ম্যাডামকে ধার দিলাম 2 বছরের জন্য 10% সুদের হারে, 10% সুদের হারে, 10% সুদের হারে, 10% চক্রবৃদ্ধি সুদের হারে, ঠিক আছে? চক্রবৃদ্ধি 10% চক্রবৃদ্ধি সুদের হারে। আমাকে সুদ আসলটা বের করে দিন। সুদ যোগ আসল কত হবে? সুদ যোগ আসল। তাহলে এখান থেকে আপনি কি করবেন? দেখুন 10% হারে বলছে, 10% হারে 2 বছরে। তাহলে 10% 2 বছর মানে কত? এখানে আমি করলাম যে 21 সুদ হবে। টোটাল কত সুদ হবে? 21 সুদ হবে। তাহলে এই যে 5000 যেটা, এটা তো 100%-এর মান। 5000 যেটা, সেটা 100%-এর মান। এবার আমাকে কি জানতে চাইছে এখানে? সুদ যোগ আসল জানতে চাইছে নাকি শুধু সুদ জানতে চাইছে? আমি কি জানতে চেয়েছি? সুদ যোগ আসল জানতে চাইছি। তার মানে এই যে 21-এর সঙ্গে আপনি 100 টাকাও যোগ করে দেবেন, তাহলেই সুদ যোগ আসল হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি 121-এর মান জানতে চাইছি। এই 0 0 0 0 0 কেটে দিন, 5 1 কে 5, 5 2 10 0, হাতে থাকবে 1, 6 0, মানে এটা হবে হচ্ছে সুদ আসল টোটাল। এটা হচ্ছে কত? সুদ আসল। এবার এখান থেকে আপনারা কিছু ফর্দ একটু জেনে রাখুন। চলুন ফর্দগুলোকে একটু জেনে রাখবেন আপনারা। তো প্রথম ফর্দ যেটা, সেটা হচ্ছে প্রথমে মনে করুন আমি 10% বাড়ালাম, আবার যদি 10% বাড়াই, মানে কোনো একটা জিনিস মনে করুন 10% আমি বাড়িয়েছি, বাড়ানোর পরও দেখছি যে বিক্রি খুব বেড়ে গেছে, আবার 10% বাড়ালাম। তাহলে 10% বাড়া মানে কি? আপনারা এখানে যদি হিসাব করেন +10 ইকুয়াল টু কত? 10 × 10/100, মানে আলটিমেটলি কত হবে? এটা 21% বাড়ানো। এবার এই 10%কে আমরা 21%-এ কী করে এক কথায় নিয়ে আসবো? তাহলে এই 10 আর 10কে যোগ করুন, 10 আর 10কে যোগ করুন, তাহলে কত হবে? 20 হবে। আর এই 10 আর 10কে গুণ করুন, দশমিক দেওয়ার পর 10 আর 10কে গুণ করুন, তাহলে 10 আর 10কে গুণ করলে কত হবে? 100। আর এই যে পাশে দশমিকের পরে, আপনারা জানবেন দশমিকের পরের যে ঘরটা, সেটা হচ্ছে জোড়ায় থাকবে আর কি। জোড়ায় থাকবে মানে হচ্ছে ওটা, মানে অনেক অনেক পার্ট থাকে না, যেখানে দেখবেন সিঙ্গেলকে ঢোকা নেয় না আর কি, ঠিক আছে? জোড়া না থাকলে তাদের প্রবেশ নিষিদ্ধ থাকে। তো এই দশমিকের পরের ঘরটা হচ্ছে এরকম, মানে ওরা জোড়ায় থাকবে। তাহলে শেষের দুজন বসে থাকবে, বাকি একজনকে এই ঘরে পাঠিয়ে দিন। তাহলে এটার আনসার কত হবে? 21%। একই রকমভাবে আমি যদি বলি 15% বেড়েছে, আবার 15% বেড়েছে, তাহলে আপনি কি করবেন? এই 15 আর 15কে একবার যোগ করুন, 15 আর 15কে যোগ করুন, কত হবে? 30 হবে। দশমিক দিয়ে দিন। 15 আর 15কে গুণ করুন, কত হবে? 225 হবে। আর আমি কি বলেছি? দশমিকের পর কয়জন বসবে গো? 2 জন বসবে। তাহলে 2 জন যদি বসে, তাহলে এই জনকে এই ঘরে পাঠিয়ে দিন। তাহলে এখানে এটার আনসার কত হবে? 32.25। আপনি এটাকে এইভাবে পাতিয়ে করে নিন, এটাই আনসার আসবে যে +15 +15 +15 × 15/100। দেখুন এটাকে ক্যালকুলেশন করুন, 15 আর 15 কত হচ্ছে? +30। আর এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 225/100, একটা ঘর আগে দশমিক, তাহলে 32.25। দেখুন আনসার আসছে তো? তাহলে এটাকে আমরা এইভাবে কেন করব? এই শর্টকাটে করব, একবার যোগ আর একবার গুণ, একবার যোগ একবার গুণ। ঠিক আছে, একবার যোগ করব একবার গুণ করব। একই রকমভাবে তাহলে আপনারা যদি দেখেন যে 20% আবার 20%, তাহলে 20% কী হবে? একবার তাহলে যোগ করলে কত হবে? 40, দশমিক বসিয়ে দিন। আর একবার গুণ, 20 আর 20কে গুণ করলে কত হয়? 400। আর আপনাদেরকে কি বলেছি? এই ঘরে কেউ 2 জন বসবে, তাহলে এই 4কে পাঠিয়ে দিন, তাহলে এটার আনসার কত হবে? 44%। তো একই রকমভাবে এভাবে আপনি যে কোনো দুটি সংখ্যার ক্যালকুলেশন করে নিতে পারবেন, কোনো সমস্যা আশা করছি আপনার হবে না।
নেক্সট আরেকটা জায়গায় যেটা সমস্যা হবে, আপনাকে যদি বলা হয় যে 2% আর 3% যদি বের করতে দেওয়া হয়, বা আপনাকে যদি বলা হয় 4% আর 7%-এর বের করো, যদি বলে 3% আর 5%-এর বের করো, তখন আপনি কিভাবে বের করবেন? তখন দেখুন, তাহলে একবার যোগ, তাহলে 3 আর 2 কে যোগ করলে কত হবে? 5। আর 3 আর 2 কে যদি আপনি গুণ করেন তাহলে কত হবে? 3 দুগুণে 6। আর এই পাশের ঘরে দশমিকের পরে কজন বসবে বলেছিলাম? 2 জন। তাহলে 3 আর 2 কত হচ্ছে? 3 দুগুণে 6, মানে এখানে আপনাকে 2 জনকে বসাইতে হবে, মানে এখানে একজন হলে দেখবেন প্রবেশ নেবে না আর কি। অনেক অনেক জায়গায় আছে আর কি, একজন হলে তাদের প্রবেশ নিষিদ্ধ, জোড়া লাগবে। পরেরটা, তাহলে 7 আর 4 কত হচ্ছে? 7 আর 4 11, দশমিক বসিয়ে দিন। 7 আর 4 কত হচ্ছে? 4 7 কত হচ্ছে? 4 7 28, মানে এটা জোড়ায় আছে, মানে কোনো অসুবিধা নেই। জোড়ায় থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু জোড়া না থাকলে আপনাকে জোড়া করতেই হবে, জোড়া নিয়ে এসে বসতে হবে। 3 আর 5 কত? 3 আর 5 হচ্ছে 8, খুব ভালো কথা, 3 আর 5 8। এবার 3 আর 5কে গুণ করলে কত হবে? 15, তাহলে 3 5 15। মানে এই দশমিকের পরে এই ঘরে কোনো সময় বসে থাকতে পারবে না, মানে 2 জনের বেশি বসে থাকতে পারবে না। 2 জনের বেশি বসে থাকলেই একজনকে এই ঘরে পাঠিয়ে দিতে হবে। বলুন এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা বলুন। তাহলে একবার যোগ করবেন আর একবার গুণ করবেন, একবার যোগ একবার গুণ। হ্যাঁ স্যার ক্লিয়ার। চলুন নেক্সট। এবার যদি আপনাদের 3 বছর যদি দেয়, মানে জটিল সুদের সবচেয়ে বেশি 2 বছর আর 3 বছরের দেয়, যদি আপনাদের জটিল সুদের 3 বছরের দেয়, যদি আপনাদের এরকম বলে যে 2% 2% 2%, তাহলে এর আনসার কত হবে? 2% 2% 2%, এর আনসার আপনি কি করবেন? যদি পাতিয়ে করেন তাহলে প্রথমে এই দুটোকে আগে ক্যালকুলেশন করতে হবে, তারপর যেটা বেরোবে তার থেকে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটার জন্য একটা ফর্মুলা আপনারা মাথায় রাখবেন, সেটা কি? সেটা হচ্ছে 3a ইন্টু 3a ইন্টু 3a স্কোয়ার, 3a ইন্টু 3a স্কোয়ার ইন্টু 3 কিউব। তাহলে প্রথমে দেখুন 2 এর কিউবকে বসান, এটা a মানে হচ্ছে কি? a মানে হচ্ছে 2, তাহলে 2 এর কিউবকে বসান। 2 এর কিউব কত? 2 এর কিউব হচ্ছে 8, 8কে বসিয়ে দিন, কোনো ব্যাপার নেই। 2 এর কিউবকে আমি বসিয়ে দিলাম, 2 এর কিউব কত? 8। এবারে এই 8কে আমি একা বসাতে পারবো না, একটা শূন্য নিয়ে তাকে বসাতে হবে, মানে জোড়ায় বসাতে হবে এখানে। নেক্সট, তাহলে পরে রয়েছে 2 এর স্কোয়ার ইন্টু 3, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3 কত হচ্ছে? তাহলে 2 এর স্কোয়ার 4, মানে হচ্ছে 12, তাহলে 12 হচ্ছে, 12 ওখানে বসিয়ে দিন নির্দ্বিধায়। এই সরি, 2 এর স্কোয়ার কত? 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাই না? 2 এর স্কোয়ার কত? 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12। তারপরে কি করবেন? তারপরে করবেন হচ্ছে 3a, তাহলে a মানে কি? a মানে হচ্ছে 2, তাহলে 3 গুণিত 2 মানে কত? 6, তাহলে এটার আনসার হবে হচ্ছে 6.1208, 6.1208। নেক্সট, যদি আপনাদের এরকম বলে যে 3% 3% 3%, এর ভ্যালু যদি বের করতে বলে, তাহলে আমরা কীভাবে বের করব? একই ফর্মুলা, 3-এর আপনি কি করবেন? কিউব করুন, তাহলে কত হবে? 27 হবে, ব্যাস। তারপর কি করবেন? 3-এর স্কোয়ার করে 3 দিয়ে গুণ করে দিন, তাহলে 3-এর স্কোয়ার করে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3-এর স্কোয়ার কত? 9, 9-এর সঙ্গে 3 গুণ করলে 27, দশমিক বসিয়ে দিন। তারপর 3a, তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করুন, আমার কত হচ্ছে? 9, তাহলে 9.2727 হবে এটার আনসার, 9.2727। তাহলে 2-এরটা বেশি জিজ্ঞাসা করে, 3-এর বেশি জিজ্ঞাসা করে। আপনাকে যদি বলে যে 10% 10% 10%, তখন আপনি কি করবেন? কোনো ব্যাপার নেই, সেই একই ফর্মুলা। প্রথমে 10-এর কি করবেন? 10-এর কিউব করুন, 10-এর কিউব কত? 10-এর কিউব হচ্ছে 1000। প্রথমে 10-এর কিউব করুন, তাহলে 10-এর কিউব কত? 10-এর কিউব হচ্ছে 1000, 1000 লিখুন, 10-এর কিউব 1000 লিখে দিলাম। পরে কি বলছে? তাহলে 10-এর স্কোয়ারের সঙ্গে 3 গুণ, তার মানে কত হবে? 10-এর স্কোয়ারের সঙ্গে 3 গুণ করলে 300। তারপরে কি করবেন? 10-এর সঙ্গে 3 গুণ করুন, মানে হচ্ছে 30 হলো। এবার আপনাদের বলেছিলাম একটা ঘরে 2 জনই বসতে পারবে, মানে জোড়াই ছাড়া এরা কেউ বসতে পারবে না, মানে এদের জোড়া লাগবেই। তো এদের 2 জনকে রাখুন, 10-কে এই ঘরে পাঠিয়ে দিন, তাহলে 10-কে এই ঘরে পাঠালে কত হবে? তো এখানে কত ছিল? 300 ছিল, 10 যদি এখানে পাঠাই তাহলে কত হবে? 300 310 হয়ে যাবে,
কত হবে 310। এবার এখানেও দেখুন 3 জন বসে আছে, তাহলে কি করবেন, দুজনকে বসিয়ে রাখুন, একজনকে এই ঘরে পাঠিয়ে দিন, তাহলে এটার আনসার কত হবে 33.10। আপনি এখান থেকে ক্যালকুলেশন করে নিন যে +10 এটা তো আমরা জানি যে কত হবে, এটা +21 হবে, +21-এর সঙ্গে আবার +10, 21 × 10/100 ক্যালকুলেশন করুন, দেখুন এটাই আসবে 33.10। আর এগুলোকে মুখস্থ করে নিতে হবে। জটিল সুদের জন্য 2-এরটা কত হচ্ছে, 3-এরটা কত হচ্ছে এবং 10-এর কত হচ্ছে, 15-এর কত হচ্ছে, এগুলোকে মুখস্থ করে নিতে হবে। চলুন এবার আমরা 2-একটা অঙ্কে যাই, তাহলে আমাদের বিষয়টি বুঝতে আরও ক্লিয়ার হবে। চলুন একদম প্রথম অঙ্কে আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল আসার প্রশ্ন। চলুন কি বলছে, বলছে যে ৬২,৫০০ টাকার উপর 2 বছরের জন্য বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে ৬২,৫০০ টাকার উপর 2 বছরের জন্য বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা ওটাই ছিল, আপনি ওটা ওভাবেও করতে পারেন যে a = p × 1 + r/100 পাওয়ারে হচ্ছে এদের n বা পাওয়ারে t। এভাবেও আপনি দেখুন, এটা হচ্ছে আসলের মান, এটা হচ্ছে t এর মান, আর এটা হচ্ছে r এর মান, এটা পাতিয়ে আপনি করতে পারেন। আর এভাবে করবেন না, সময় লেগে যাবে প্রচুর। কি করবেন, কি বলেছে 2 বছরের বলেছে না, কত পার্সেন্ট করে 8% করে, তাহলে 8% করে 2 বছর, 8% করে 2 বছর, তাহলে 8 আর 8 কত 16, 8 আর 8 কত 64। এটাই তো সুদ আমি পাবো 16.64। সুদ আমি এটাই পাবো নাকি অন্য কিছু পাবো, এটাই পাবো। আর এই যে ৬২,০০০ যে 500 যেটা দেওয়া আছে, ৬২,৫০০ যেটা দেওয়া আছে, এটা কার মান, এটা আসল মানে, আর আসল সবসময় 100%-এর মান। আর আপনাকে কার মান বের করতে হবে, সুদ বের করতে বলেছে, তাহলে 16.64 এর মান বের করতে হবে, তাই না, 16.64 এর মান। এবার এখান থেকে দেখুন, তাহলে আপনাকে এবার ক্যালকুলেশন করুন, এই 0 0 কেটে দিন, এই 0 0 কেটে দিন, তাহলে এই যে ৬২,০০০ এই ৬২ বলছি সরি 625-এর সঙ্গে এই 16.64 আপনাকে এবার গুণ করতে হবে। এবার এইখানে এই গুণ করতে গিয়ে আবার মহাজালা, তার জন্য আপনাদেরকে প্রথমে কি শিখিয়েছি, ডিজিটাল সাম। আগে এগুলো ডিজিটাল সাম করুন। এটার ডিজিটাল সাম কত 6, এটার কত 4 আর 1 5, এটার ডিজিটাল সাম কত, এটার হচ্ছে 4, এটার কত, এটার হচ্ছে 7। এবার কোনো ডিজিটাল সামে যদি দেখেন যে দুটো অপশানেই ডিজিটাল সাম হচ্ছে 6 6 করে আর কি, বা 3টে অপশানে হয়ে গেল 6 6 করে, তখন আর কিছু করার নেই, আপনাকে বেসিকভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এবারে গুণ করি আর কি, তাহলে 625 × 16.64, দশমিক যা থাকুক সব ডিজিটাল সাম করে দিন আর কি, যা থাকুক করে দিন। এবার কি করবেন দেখুন, তাহলে 6 আর 2 কত, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 5 কত, 8 আর 5 হচ্ছে 13, তার মানে 13 মানে হচ্ছে এর ডিজিটাল সাম হচ্ছে 4। পরে এর দেখুন 6 আর 1 7, 7 আর এই 6 6 12, 13, 13 আর 4 হচ্ছে 17, এর ডিজিটাল সাম 17, 17 মানে হচ্ছে কত 8, 17 মানে কত 8। এবার দেখুন 4 আর 8 যদি আপনি গুণ করেন কত হবে, 4 8 32, এদের ডিজিটাল সাম কত 5, 5 কোন অপশানে আছে, একমাত্র সিতে আছে 5, হয়ে গেল। এবার আপনারা কেউ একজন একটু ক্যালকুলেটার মারুন, ঠিক আছে, বা এটাকে এই পাতিয়ে গুণ করতে যান, দেখুন কত সময় লাগবে। এই যে 625-কে আপনি কত দিয়ে গুণ করবেন, এই যে 16.64 দিয়ে গুণ করুন, দেখুন কতক্ষণ সময় লাগবে। বা এটাকে ক্যালকুলেটার মারুন তো, দেখুন তো এই আনসারটা আসছে কিনা, 10,400। হ্যাঁ স্যার ওটাই আসছে। ওটাই আসছে, তাহলে এখানে ডিজিটাল সাম মানে এই দুটোর ডিজিটাল সাম সেম হবে। যদি বোঝা যায় নেক্সট অঙ্ক করুন। কি বলছে এখানে, যে একটি অর্থের ওপর 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে আপনাকে, যে 4,180 টাকা হলে এবং বার্ষিক সুদের হার 20% হলে তাহলে মূলধন কত, মানে এখানে আপনাকে মূলধন বলে দিয়েছে। তাহলে আপনি কি জানেন যে সুদের হার কত 20% করে, কত বছরে 2 বছরে, তাহলে 2 বছরের সুদ কত হবে 20% করে হলে, 20% করে হলে 2 বছরের সুদ কত হবে বলুন। তাহলে 20 আর 20-কে কি করবেন, যোগ করবেন 40, 20 আর 20-কে গুণ করবেন কত হবে 400, আর এই ঘরে দুজনই বসবে, একটাকে এখানে নিয়ে চলে আসুন 4টাকে, তাহলে 44%। তাহলে সুদটা কত হবে, সুদটা হবে হচ্ছে 44%। এবার এখানে আপনাকে কি বলে দিয়েছে দেখুন, যে একটি অর্থের উপর 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, মানে এই যে সুদ আপনি বের করলেন না 44%, এটা 44%-এর মান, 44% মানে 4,180, এটা 44%-এর মান।
তাহলে 4180, এটা হচ্ছে সুদই তো বলে দিয়েছে, এটা তো আমরা সুদই বের করেছি। আপনাকে কি জিজ্ঞাসা করছে, মূলধন কত? তাহলে মূলধন মানে কি হবে, 100%-এর মান কত? মূলধন মানে কি, মূলধন মানে হচ্ছে 100%-এর মান। এটাকে 4 দিয়ে কাটুন, এটা হবে 25, এটাকে 4 দিয়ে কাটুন, কত হবে 11, এটাকে আপনি 11 দিয়ে কেটে দিন, 3 11 33, 3 11 33 হবে, তারপর হচ্ছে 8 11 88 শূন্য। তাহলে 380-র সঙ্গে আপনাকে 25 গুণ করতে হবে, 380-র সঙ্গে আপনাকে কি করতে হবে, 25 গুণ করতে হবে। এখানেও আপনি ডিজিটাল সাম লাগাতে পারেন। তো এখানে আপনি ডিজিটাল সাম লাগান বা ডিরেক্টলি গুণ করুন, দেখুন কত দূর কি হয়। তাহলে 8 আর 8 16, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 7, এটা ডিজিটাল সাম হচ্ছে 8। এখানে দেখুন এটা 9 রয়েছে, মানে এটা ডিজিটাল সাম হচ্ছে 5। এখানে তো এখানে 9 রয়েছে, মানে এর ডিজিটাল সাম 9 বা 0। পরে দেখুন ওটার ক্যালকুলেশন করুন, দিয়ে দেখুন কত হচ্ছে। তাহলে 380 ইন্টু 225, 380 ইন্টু 225, তাহলে 8 আর 3 হচ্ছে 11, তাহলে 11-র আবার ডিজিটাল সাম করলে হয় 2, আর এখানে হচ্ছে 7, 7 আর 2 কত হচ্ছে, 7 দুগুণে 14, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 5। তাহলে আনসার করবেন অপশন নাম্বার সি, 9500। এবার আপনারা একটু ক্যালকুলেটার মারুন তো, 380 ইন্টু 25, দেখুন তো 9500 আসছে কিনা। আমি কিন্তু জানি না, আমি কিন্তু দেখি না, আমি ডিজিটাল সাম দিয়ে করছি। তিনশো 80 ইন্টু 25 একটু মারুন, তাহলে আমিও কনফার্ম হয়ে যাবো আর কি, যে কী ব্যাপারে কাজ করছে তো এই মেথডে। বলুন। হ্যাঁ স্যার, আচ্ছা 380 ইন্টু, ওটাই হচ্ছে। আচ্ছা 9500 হচ্ছে। হ্যাঁ স্যার। বাহ। এবার এখানে যদি ডিজিটাল সাম দেখা গেল যে দুটো অপশানে একই, তখন আপনাকে আর কিচ্ছু করার নাই, আপনাকে বেসিকভাবে করতে হবে। আর এই যে অঙ্কটা রয়েছে এসএসসি সিএইচএসএল আসার প্রশ্ন, আপনি ওই এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাটে 100 পাওয়ারে এন দিয়ে করুন, দেখুন সময় কতটা লাগবে। নেক্সট কি বলছে, যে কল্যাণ যে 12,000 টাকা 2 বছরের জন্য 5% ও 10% হারে বিনিয়োগ করে, তাহলে 2 বছর শেষে সে চক্রবৃদ্ধি সুদ কত পাবে? তাহলে 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদ কত পাবে? তাহলে 2 বছরের জন্য প্রথমে কি পেয়েছে, 5% হারে, তারপর 2% হারে, তাহলে 5% আর 2%-এর টোটাল চক্রবৃদ্ধি সুদ কত? একবার কি করবেন, যোগ, আর একবার কি করবেন, 10% আছে স্যার। বলুন। ও 5 আর 10 আছে, 10%। ও 5 আর 10 আছে না। তাহলে প্রথমে 5%, তারপর 10%, তাহলে একবার যোগ মানে হচ্ছে 15, আর একবার গুণ মানে 5 10 50, এটাই তো। তাহলে 15.5-এর এটা হচ্ছে কি সুদ পেলাম আমি। কি জিজ্ঞাসা করছে, যে 12,000 টাকা 2 বছর, আমাকে সুদটাই বের করতে বলছে। তাহলে 12,000 টাকা অ্যাকচুয়ালি কার মান, এটা 100%-এর মান, আমাকে বের করতে হবে 15.50 এর মান বের করতে হবে আমাকে। চলুন তাহলে এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, এখানেও আপনারা ডিজিটাল সাম করতে পারেন। তাহলে দেখুন 2 আর 1 কত হচ্ছে, এখানে 3, আর এখানে 5 5 10, 10 আর 1 11, 11 মানে হচ্ছে 2, তাহলে 3 দুগুণে কত, 3 দুগুণে 6, এটার ডিজিটাল সাম কত, 6। একই রকমভাবে দেখুন এখানে আবার 6 কোথায় আসছে, এখানে 9 পেয়েছেন মানে কেটে দিন, মানে 1, 8 আর 6 হচ্ছে আপনার 14, 14 আর 1 15, 15 মানে হচ্ছে এর ডিজিটাল সাম হচ্ছে 6, 6 তো আমরা পেয়ে গেছি। দেখে এবার বাকি অপশানগুলোতে যদি থাকে, এটার হচ্ছে 3 আর এটার হচ্ছে আপনার 8, তাহলে আনসার করবেন অপশান নাম্বার বি, 1860। দেখুন হ্যাঁ স্যার এটা এসছে কিনা। তাহলে 12,000 টাকা 2 বছরের জন্য 5% ও 10% হারে বিনিয়োগ করে, 2 বছরের পর 2 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ আমি কত পাবো? তাহলে 12,000 টাকা, এটা হচ্ছে 100%-এর মান, আর আপনাকে যেহেতু সুদ বের করতে বলছে, তাহলে আপনাকে কি বের করতে হবে, এই 15.50 এর মানই বের করতে হবে। যদি আপনাকে সুদ আসল বের করতে বলতো, তাহলে এখানে কি করতে হতো, ওই 15.5-এর সঙ্গে 100টাকে যোগ করতে হতো, 100 যোগ করতে হতো। 100 যোগ করতে হতো। আর যদি আপনাকে সুদই এখানে দিয়ে দিত, তাহলে আপনি কি করতেন, তাহলে যেটা সুদ বেরোতো তারই মান হচ্ছে ওটা, যে আপনাকে 100%-এর মান বের করতে হতো, আসল বের করতে হতো। বলুন আনসার কি বি আসলো?
বা আপনারা একটু ক্যালকুলেটার এখানে ইউজ করে নিন, 120কে 15.5 দিয়ে গুণ করুন, দেখুন তো কত আসে। আসছে ঠিক নাকি কি ব্যাপার আমাকে একটু বলুন, নাহলে আমিও তো ঠিক বুঝতে পারছি না আর কি। ডিজিটাল এটা এসছে, বাহ, মানে আমি তো গুণ করছি না, আমি তো সব লাগাচ্ছি আর কি একটা একটা করে। নেক্সট বলুন, বলছে যে 30,000 টাকা মূলধনের ওপর বার্ষিক 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার নেওয়া হলে 2 বছরের শেষে মোট পরিমাণ হবে কত? মোট পরিমাণ মানে কত? অ্যামাউন্ট জিজ্ঞাসা করছে। মোট পরিমাণ মানে কি? অ্যামাউন্ট জিজ্ঞাসা করছে। তাহলে 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ধার নেওয়া হলে 2 বছরের শেষে, তাহলে 2 বছরে বলছে। আর চক্রবৃদ্ধি সুদে হয় 2 বছর দেবে, নাহলে 3 বছর দেবে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম ওই যত কঠিনই এক্সাম হোক আর কি, ঠিক আছে, 4-এর বেশি তো দেয়নি। 4 বা 5, তার বেশি তো যাবেই না আর কি, 4 তাহলেও খবর হয়ে যাবে। 2 আর 3 ম্যাক্সিমাম। তাহলে দেখুন 7% করে 2 বার, তাহলে 7% করে 2 বার, তাহলে কত হচ্ছে? 7 আর 7 14 আর 7 7 49, এটাই তো। এবার 30,000 টাকা মূলধনের ওপর, মানে এটা হচ্ছে 100%-এর মান। 30,000 টাকা এটা কিসের মান গো? এটা হচ্ছে 100%-এর মান। আর আপনাকে কি জিজ্ঞাসা করতে হবে, কি বলেছে বের করতে? অ্যামাউন্ট বের করতে বলেছে না? সুদ বের করতে বলেছে কি না অ্যামাউন্ট? অ্যামাউন্ট বের করতে বলেছে। তাহলে সুদের সঙ্গে 100 টাকা যোগ করে দিন, তাহলে 114.49 এর মান আপনাকে বের করতে হবে। চলুন এবার ক্যালকুলেশন করুন। এই 0 0 কেটে দিন, এই 0 0 কেটে দিন, মানে উপরে এখানে একটা পেলেন 3, আর এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 9 তো আছে, 9টাকে ধরে কেটে দিন। 4 আর 4 8, 8 আর 1 হচ্ছে 9, মানে এটাকে কেটে দিন, মানে 1, মানে এদের ডিজিটাল সাম হচ্ছে কত? 3 1 3 মানে হচ্ছে 3। দেখুন নিচে কার ডিজিটাল সাম 3 হচ্ছে, দেখুন দেখুন বড় বড় অপশন দেওয়া রয়েছে। 7 আর 4 11, 11 আর 3 14, 14 আর 4 18, 18 আর 3 হচ্ছে আপনার 21, 21 মানে হচ্ছে এর ডিজিটাল সাম হচ্ছে 3। এবার দুটোতে আবার যদি 3 চলে আসে তাহলে আবার অন্যরকম হয়ে যাবে। তারপর দেখুন 2 আর 3 5, 5 আর 4 9 কেটে দিলাম, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 8। পরে 4, 4 আর 2 6, 6 আর 3 9, মানে 8 আর 3 হচ্ছে কত? 8 আর 3 হচ্ছে 11, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 2। পরে 6 আর 3 9 কেটে দিলাম, 8 7 15, 15 আর 5 হচ্ছে 20, মানে এর ডিজিটাল সাম কত? 2, মানে আনসার করবেন অপশন নাম্বার এ, 34,347। 34,347, অপশন নাম্বার এ। বলুন ক্লিয়ার? মানে হ্যাঁ স্যার। জরুরি সুদের অঙ্ক সরল সুদের চেয়েও সহজ। চলো নেক্সট, আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব। কিছু টাইপস রয়েছে। কি বলছে যে যদি প্রথম বছরে সুদের হার 2.5% এবং দ্বিতীয় বছরে 2% হয়, তাহলে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? চলুন করুন, এসএসসি সিএইচএসএল টায়ার 2-তে আসা প্রশ্ন। যদি প্রথম বছরে সুদের হার 2.5% হয় এবং দ্বিতীয় বছরে যদি 2% হয়, তাহলে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে প্রথমে কি বলছে, এবার এখানে দেখুন, এখানে আপনি যদি এই ট্রিকটা খাটাতে যান যে 2.5% প্লাস 2%, তাহলে প্রথমে কি করবেন? যোগ করবেন আর কি, যোগ করবেন তো। তাহলে যদি প্রথমে যদি যোগ করেন তাহলে ঘটনাটা কি ঘটবে? 4.5 হবে আর কি। এবার এটাকে আপনি গুণ করতে যাবেন, এবার গুণ করতে গিয়ে একটু দেখুন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে একটু গুণ করতে গিয়ে। তো তার জন্য এখানে আপনি কি করবেন, যখনই দেখবেন কোনো একটা ফ্র্যাকশন কিছু দিয়ে দিয়েছে, আপনি ওই ছোটোবেলার পাতিয়ে নিয়মে চলে যাবেন, যে প্লাস 2.5 প্লাস 2, প্লাসে প্লাসে প্লাস 2.5 ইন্টু 2/100, এই নিয়ম। যদি ফ্র্যাকশানে দিয়ে দেয়, দশমিকে যদি দিয়ে দেয়, তাহলে দশমিক তুলে দিন, তার জন্য নিচে একটা শূন্য। 25 আর 2 কত? 25 দুগুণে 50, 50 দিয়ে যদি কাটেন তাহলে কত হচ্ছে? 20, মানে 1/20। 1/20 মানে কত? 1/20 মানে হচ্ছে 0.5, সরি 0.5।
1/20 মানে হচ্ছে 0.5, 100 দিয়ে ভাগ করলে, হ্যাঁ 5×20 100, 0.5। এখানে 0.5 আপনি পেলেন, আর এখানে আপনি কত পেয়েছিলেন? 4.5 পেয়েছিলেন। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা ঠিক করলাম তো, 25 দুগুণে 0.05। চলুন একবার দেখি। স্যার 0.05 হবে। আচ্ছা, পয়েন্ট, আচ্ছা 0.05 হচ্ছে। আচ্ছা 0.05ই হচ্ছে। সো তাহলে এটাকে ক্যালকুলেশন করে আপনারা পাচ্ছেন 0.05, তাই তো? তাহলে এটার সঙ্গে 0.05 যোগ করে দিন 4.5-এর সাথে। 0.05 যদি যোগ করে দিন তাহলে কত হবে? 5, 5, 4 এটা হবে। 4, 5, 5 এটা হচ্ছে তো। তাহলে এটা হচ্ছে কি? এটা আমি পেলাম হচ্ছে সুদ। হ্যাঁ স্যার। এবার 6,000 টাকার, তাহলে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 6,000 টাকা। তাহলে 6,000 টাকা অ্যাকচুয়ালি কার মান? 100%-এর মান। আপনাকে বের করতে হবে 4.55-এর মান। 4.55-এর মান বের করতে হবে। 0 0 কাটুন, 0 0 কাটুন। দেখুন এবার এখানে আপনি ডিজিটাল সাম লাগাতে পারেন বা আপনি গুণ করতে পারেন। চলুন তাহলে ডিজিটাল সাম কত হচ্ছে এখানে? এখানে তো 6 পাচ্ছি, আর এখানে দেখুন 4 আর 5 আমি 9 পেয়ে গেছি, মানে 5। তাহলে 5 6 30, 30-এর ডিজিটাল সাম তো 3 হয়। তাহলে এখানে দেখুন 3 কার? এটা তো 6, এটা দেখুন 7 আর 2 9, মানে কেটে দিলাম, মানে এখানে ডিজিটাল সাম 3। 3 আর 5-এ কত? এটা 3 আর 5-এ 8, এখানে 9, মানে এটার ডিজিটাল সাম হচ্ছে 9। এটা কত? 7 আর 2 তো 9, তার মানে আনসার করবেন অপশন নাম্বার বি। আর আপনাদের যদি ক্যালকুলেশন স্পিড খুব ভালো হয় তাহলে এই গুণ করে দেবেন। বা যদি আরও ভালো হয় তাহলে এই অঙ্কটাকে কি করবেন বলুন তো? ওই যে a = p × 1 + r/100 পাওয়ারে n, ওটা বসাবেন। ওখানে দেখবেন আবার সেই 27-28 পর্যন্ত স্কোয়ারের কিউব মুখস্থ করতে হবে ওখানে আবার। মানে এর আগে ক্লাসশিপের সময় জটিল সুদ থেকে আমি 5টা ক্লাস করিয়েছিলাম, তো সেখানে 5টা ক্লাস সব a = p × 1 + r/100 দিয়ে কী সমস্যা। মানে প্রথম থেকে যেহেতু ওই নিয়মটাই মুখস্থ ছিল আর কি, তো ওখান থেকে চলেছিল, কিন্তু এখন আর করলে হবে না, আপডেট হতে হবে আর কি। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। বলছে যে একটি নির্দিষ্ট মূলধনের উপর 3 বছরে 3% হারে সরল সুদ এত টাকা হলে সেই মূলধনের দ্বিগুণ পরিমাণ 10% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? চলুন একটু অ্যাডভান্স হয়ে গেছে। চলুন তাহলে মূল ধারণাটা ক্লিয়ার রাখুন যে জটিল সুদের অঙ্ক কিভাবে করবেন, আর বাদ বাকি টাইপস মুখস্থ করিয়ে দেবো। এটার জন্য এই টাইপস, এটার জন্য এই টাইপ মুখস্থ করে নেবেন, ব্যাস। তো দেখুন এখানে আপনাকে কি করতে হবে? প্রথমে বলছে যে একটি নির্দিষ্ট মূলধনের উপর 3 বছরে 8% হারে সরল সুদ আপনাকে এটা বলে দিয়েছে, তাই না? তাহলে আপনি আগে মূলধনটা বের করুন। তাহলে মূলধনটা কিভাবে বের করবেন? সরল সুদ বলছে না, তাহলে i × PRT/100। সুদ কত বলে দিয়েছে এখানে? 1200 টাকা। পি আপনি জানেন না। 3 বছর বলে দিয়েছে এখানে, 8% বলে দিয়েছে, /100, এটাই তো, /100। এবার এখান থেকে যদি আমি বের করতে চাই তাহলে এটাকে 4 দিয়ে কাটলে কত হবে? 2। এটাকে 4 দিয়ে কাটলে কত হবে? চলুন এগুলোতে কিছুই কাটতে হবে না, ডিরেক্ট ওটা দিয়ে কাটুন। নিচে 100 টাকা 100 রেখে দিন, ঝামেলা করে লাভ নেই। ডিরেক্ট 8 দিয়ে যদি কাটি আর কি, তাহলে 8 দিয়ে কাটলে কত হবে? 8 × 8, 5 × 8 = 40, মানে হচ্ছে এটা। এবার এটাকে 3 দিয়ে কেটে দিন, 3 × 5 = 15, মানে হচ্ছে 50, মানে হচ্ছে 5,000 টাকা আসল কত? 5,000 টাকা। এবার কি বলছে? সেই মূলধনের দ্বিগুণ, মানে এর দ্বিগুণ পরিমাণ 10% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমাকে বলুন তো 2 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট? 21%। এত মুখস্থই করে ফেলতে হবে, 21%। ওই যে ফর্দ লিখে দিয়েছি, ফর্দটা আপনারা নিজে নিজে করে আপনারা 5%-এর 10%-এর এগুলো সব মুখস্থ করে নেবেন। তাহলে 21%, তাহলে আমাকে সুদটা 21%-এর বের করতে হবে। তাহলে এর 10 গুণ কত হবে? 2 গুণ কত হবে? 1000। এটাই হচ্ছে 10,000, এটা হচ্ছে 100%-এর মান, আপনাকে বের করতে হবে 21-এর মান।
কারণ কি বলছে যে সেই মূলধনের মানে এখান থেকে যে মূলধনটা আমরা পাবো সেই মূলধনের দ্বিগুণ পরিমাণ, মানে 5,000 টাকা আমরা মূলধন পেয়েছি, তার দ্বিগুণ পরিমাণ মূলধন আমি যদি 10% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে রাখি, তাহলে আমি সুদ কত পাবো? তাহলে সুদ কত পাচ্ছি এখান থেকে? 21-এর পর দুটো শূন্য লাগিয়ে দিন, আনসার করবেন অপশন নাম্বার সি। বলুন, বোঝা যাচ্ছে? আনসার কি করবেন? অপশন নাম্বার সি। নেক্সট 7 নম্বর অঙ্ক করুন। বলছে 25,000 টাকার উপর 2 বছরের জন্য বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত? 25,000 টাকার উপর 2 বছরের জন্য বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত? চলুন, এখন আমরা দুই বছরেই আছি, আর 2 বছর থেকেই দেখুন বড় বড় এক্সামগুলোতে প্রশ্ন এসেছে। এরপর আমরা 3 বছরে যাব। তাই কিছুই নাই, 3 বছরে করলে ওই ফর্মুলা 3a × 3a² × a³ যা হবে ওখানে লাগিয়ে দেবো। তো দেখুন 2 বছরে 10% মানে হচ্ছে 21-এর মান বের করতে হবে, মানে এটা হচ্ছে 100%-এর মান। 21-এর মান বের করতে হবে, 0 0 0 0 কাটুন। দেখুন এখানে ডিজিটাল সামও লাগানো দরকার নেই, চাইলে লাগাতেও পারেন। বলুন আনসার কত হয়েছে? তাহলে ডিজিটাল সাম কত হবে? 5 আর 2 এখানে হচ্ছে 7, আর এটা হচ্ছে 3, মানে 3 7 কত হচ্ছে 21, মানে ডিজিটাল সাম 3। 3 কোথায় পাবো? 3 কোথায় পাবো আমরা? এখানে তো 8 পাচ্ছি, মানে এটা হলো না। এখানে 7 আর 2 9, আর 8 আর 5 কত? এটা 8 5 13, মানে এটা 4 পাচ্ছি, ডিজিটাল সাম হচ্ছে না। স্যার অপশনে তো নেই, 5,250 আসছে। 5,250? আচ্ছা, অপশন ভুল থাকলে তো আবার কিছু করার নেই। আচ্ছা, এটাকে গুণ করে কত হচ্ছে? 5,250। আচ্ছা, 25,000 টাকার উপর 2 বছরের জন্য বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 1 RS এত ফর 2 ইয়ার্স 10% পার অ্যানাম কম্পাউন্ড অ্যানুয়ালি। চলুন, তাহলে অপশানই ভুল রয়েছে এখানে। আনসার কত হচ্ছে বলুন? 5,250। 5,250। আচ্ছা, এটা এবার 3 বছরে করে দেখুন তো। 3 বছর মানে এটা কত হবে? 10% 10% করে 3 বছর মানে হচ্ছে 31.1, মানে 31.1-এর মান বের করুন তো। 33.1, মানে 250 সঙ্গে 50-এর সঙ্গে 33.1, এটা একটু গুণ করুন ক্যালকুলেটারে। 250-এর সঙ্গে 33.1, 8,275। 8,275, হ্যাঁ। তাহলে এখানে এই যে এটা হয়ে গেছে ম্যাডাম, এটা 2 বছর হবে না, এটা 3 বছর হবে। টাইপিং যাই হোক, 2-এরটা 3 হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যদি 2 হয় তাহলে আনসার এটা, আর 3 হলে আনসার এটা। তাহলে 10% 10% করে 3 বার যদি আমি করি তাহলে কত হবে? সেটা 33.1 হবে। মুখস্থ করে নেবেন। বলুন বোঝা গেল কিনা? কোনো সমস্যা? ক্লিয়ার স্যার। নেক্সট বলছে এই যে দেখুন 72,000 টাকা মূলধনের উপর 3 বছরের জন্য বার্ষিক 16% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখন ভয়ানক অঙ্ক এটা। এখানে আবার অ্যাপ্রক্সিমেট বলে দেননি তো, তাহলে আবার ডিজিটাল সামও খাটবে না। তাহলে 16% হারে 3 বছরের, মানে এতগুলো যত অঙ্ক করলাম আর কি, তার মধ্যে সবচেয়ে বেস্ট অঙ্ক এটা, মানে টাফেস্ট আর কি।
16% করে 3 বার, 16% করে 3 বার, আবার হাফ ইয়ারলিও বলেনি। চলুন তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে 16 কিউব, এবার 16 কিউব তো আপনি এবার মুখস্থ করেননি, তাই না? 4096। 4000, 16 কিউব হচ্ছে 4096, 4096। চলুন 4096 হচ্ছে 16 কিউব। পরে বলুন 16 স্কোয়ার ইন্টু 3, তাহলে 16 স্কোয়ার কত? 256। 16, 256। তারপর 256 ইন্টু 3। আচ্ছা এখানে এত অ্যাডভান্স লেভেলের, 700। আচ্ছা এক মিনিট, এখানে সম্ভবত এত অ্যাডভান্স লেভেলের অঙ্ক ছিল না, কোনো হয়তো টাইপিং মিস্টেক হলেও হতে পারে। চলুন তারপরও আমরা দেখি কতদূর কি হয়। আচ্ছা তাহলে 256 ইন্টু 3 মানে কত হচ্ছে? 250, মানে 450, 450 আর 18, 468, তাই তো? 468। 468, 468। আর 3 16 হচ্ছে 48। 400 নয় তো 700। 768 ও হচ্ছে। 768, 250 করে 768। তো আমাকে কি করতে হবে, এই ঘরে তো দুজনই বসে থাকবে, তাহলে এই ঘরে যদি দুজন বসে থাকে তাহলে এই 40কে কি করতে হবে আপনাকে এখানে নিয়ে এসে যোগ করে দিতে হবে। তাহলে 40 যদি এটা এখানে যোগ করে দেন তাহলে কত হবে? টোটাল 808, তাই তো? 40 যোগ করে দিলে এখানে কত হবে? 808। এবার আপনি কি করবেন, এই ঘরে তো দুজনই বসে থাকবে, তাহলে 8কে ধরে নিয়ে এসে এখানে চলে আসুন, তাহলে কত হচ্ছে? 48 আর 8 হচ্ছে আপনার 56, 56.08, এটা হচ্ছে সুদ 56.08। এবার 72,000 টাকা মূলধনের ওপর 3 বছরের জন্য বার্ষিক 16% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে, মানে এটার মান বের করতে বলছে। তাহলে এই যে 72,000 টাকা, এটা তো 100% এর মান, আর আপনাকে বের করতে বলছে 56.08 এর মান, এটার মান আপনাকে বের করতে বলছে। তাহলে এখান থেকে দেখুন কি করবেন, কেটে দিলেন আর কি, ঠিক আছে। এবার এখানে দেখুন 7 আর 2 আপনি কত পাচ্ছেন? 7 আর 2 আপনি 9 পাচ্ছেন, তাই না? 7 আর 2 আপনি কত পাচ্ছেন? 7 আর 2 আপনি পাচ্ছেন হচ্ছে 9। এবার আমি কি বলেছিলাম যে 9 এর সঙ্গে আপনি যে সংখ্যায় গুণ করুন না কেন তার ডিজিটাল সাম কত হবে? বলুন, 9 এর সঙ্গে 9 এর সঙ্গে আপনি যে সংখ্যায় গুণ করুন না কেন তার ডিজিটাল সাম অবশ্যই 9 হবে। এবার আপনি দেখুন এখানের মধ্যে কার ডিজিটাল সাম 9 হচ্ছে। এবার একটা একটা করে এবার এখানেও দেখতে হবে। 6 আর 3কে কেটে দিন, 5 আর 4কে কেটে দিন, 7 আর 3 তো 10 হচ্ছে, 11 হচ্ছে, মানে এই ডিজিটাল সাম 2। পরে যদি দেখি 4 আর 5কে কেটে দিন, 8 আর 1কে কেটে দিন, মানে এই ডিজিটাল সাম কত হচ্ছে? 4 আর 3 7। পরে 4 আর 5 কেটে দিন, এখানে 3টে 2 আছে, 3টে 2কে কেটে দিন, আর এই 3টাকে কেটে দিন, মানে 9 হয়ে যাচ্ছে, মানে এই ডিজিটাল সাম হচ্ছে 8। আচ্ছা 9কে আসছে না কোনোটাতেও, এখান থেকে কাটবো, চলুন গুণ করে দিই সব, এই যোগ করে দিই। 4 আর 2 6, 6 আর 2 হচ্ছে আপনার 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 4 12, 12 আর 8 হচ্ছে 20। সেখানে তো ডিজিটাল সাম 9 কোথাও আসছে না, সম্ভবত অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়েছে, তার মানে আপনাকে গুণ করতে হবে, এটা কিছু করার নেই। চলুন 72 ইন্টু 720 ইন্টু 56.08, চলুন এটা গুণ করুন। 40,377। 40,377। আচ্ছা এক মিনিট আমি একটু অঙ্কটাও দেখে নিই, ঠিক আছে? অঙ্কটার মধ্যে কি কোনো কিছু রেখেছিলাম? জটিল সুদ, স্যার কোশ্চেন ঠিকই আছে, ওটা হচ্ছে বি অপশন হচ্ছে, কারণ ওখানে যে পয়েন্টটা আমাদের এসেছিল না 56.0896, ওটা গুণ করলে ওই অপশন বিটা আসছে।
অপশন বিটা আসছে, মানে এটা এটা হ্যাঁ স্যার। ক্যালকুলেটরে গুণ করে দিয়েছেন? হ্যাঁ স্যার, ক্যালকুলেটরে গুণ করে দেখলাম, ওই পয়েন্টটা তখন বসিয়ে তো গুণ করিনি, ও পয়েন্টটা বসিয়ে গুণ করে দেখলাম ওই বিটা আসছে। আচ্ছা, তাহলে তো হয়ে গেল আর কি, তাই না? চলুন, তো এই লেভেলের ঠিক আছে, মানে একটু দুর্দান্ত ক্যালকুলেশন থাকে কম্পাউন্ড যে ইন্টারেস্ট রয়েছে এই অঙ্কে। হুম, তাহলে চলুন আনসার করবেন কি? আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার বি। কিন্তু একদম এটাই আসছে 40, 38, 4.51 এটাই। হ্যাঁ স্যার, ওটাই আসছে। তাহলে তো ডিজিটাল সাম তো মিলে যাওয়ার কথা। স্যার 9/6টা তো আমরা অ্যাড করিনি, 9/6টা অ্যাড করুন। কোন 9 to 6? 16% যে 3 বছরে আমরা সুদটা বার করলাম, হুম, 56.0896 আসছিল, তো 9/6টা আমরা ধরিনি। হ্যাঁ স্যার, ওটা তো হবে ও 9/6। সরি, এখানে এই যে এই 96টা এটাকে তো আমরা বসাইনি না। সরি, এই যে 96 এটাকে আমরা বসাই। হুম, এটাকে তো আমাদের বসাতেই হবে। চলুন এবার গুণ করে, এবার তারপরে তো এটা ডিজিটাল সাম তো 9 আসবে। ও পরে ডিজিটাল সামও 9 আসেনি, তার কারণ হচ্ছে এখানেও একটা গড়বড় রয়েছে। আপনি প্রত্যেকের জায়গায় একটা করে 2 বসিয়ে দিন, আর একটা করে 2 ছিল। এবার দেখুন তো ডিজিটাল সাম এটা 9 আসছে কিনা। দেখুন, হ্যাঁ, 8 আর 1 9, 4 আর 5 9, দেখুন 4 আর 3 7, 7 আর 2 9, এটা ডিজিটাল সাম 9 আসছে। প্রত্যেকের ক্ষেত্রে 2 করে ছিল, মানে এটা নেয়নি আর কি চ্যাট জিপিটি। চলুন, সবচেয়ে কঠিন লেভেলের অঙ্ক আপাতত এটাই ছিল, ক্যালকুলেশন হার্ড। চলুন, আশা করি আপনারা কিভাবে করতে হবে অঙ্ক বুঝে গেছেন। তাহলে কিভাবে করতে হবে বুঝে গেছেন মানে ও হয়ে যাবে, যা আসবে। নেক্সট চলুন আনসার করুন 9 নম্বর অঙ্ক। আর একটা করবো 10 নম্বর, বাকি টাইপস আমরা আগামীকাল থেকে শুরু করব। গীতা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়েছিল, খুব ভালো কথা, যা 3 বছরে বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদের হারে এত হয়েছে। তাহলে সেই মূলধন কত ছিল? সেই মূলধনটা কত ছিল? চলুন, তাহলে 5% করে কতবার? 5% করে হচ্ছে 3 বার। তাহলে ওই যে আপনারা হিসাব লাগান, বা এখান থেকে আপনারা মুখস্থও চাইলে করে নিতে পারেন। যেমন 5%-এর, যেমন আমার মুখস্থ আছে বলে বলে দিচ্ছি, 15.7625 হবে, বা আমি করেও দিচ্ছি এখানে 5% হ্যাঁ স্যার, ওটাই আসছে। 5% করে। তাহলে প্রথমে 5-এর কিউব মানে কত? 5-এর কিউব মানে হচ্ছে 125। তারপরে 5-এর স্কোয়ার ইন্টু 3, মানে 5-এর স্কোয়ার কত? 25, 25কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 75, আর 5-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 15। তাহলে দুজনকে বসাবেন, একজনকে ধরে নিয়ে এসে এখানে রাখুন। ক্লিয়ার? তাহলে এটা কত হয়ে যাবে? 76 হয়ে যাবে, এটা 25 হয়ে যাবে, আর এখানে দশমিক, এটা 15। তাহলে 15.25, 76 25 এটা হবে। আর 27,783 এটা হয়ে যায় 3 বছরে চক্রবৃদ্ধি সুদে। আচ্ছা, গীতা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়েছিল, যা 3 বছরে বার্ষিক এত % হারে চক্রবৃদ্ধি সুদে এত হয়ে যায়। মানে এই যে মানটা বলেছে, এটা কিসের মান বলেছে বলুন তো? কিসের মান বলেছে? এটা অ্যামাউন্ট, 7,000 অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট, এটা তো সুদ, তাহলে এই সুদের সঙ্গে আসলটাকে যোগ করে দিন, 100%টাকে, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে। তাহলে এটা কার মান? এই যে 27,783, এটা কার মান? এটা মান হচ্ছে আপনার এই যে 100%। এটা 100%-এর মান নাকি এটার মান? সুদ আসলে সুদ আসলের মান আর কি এটা। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদে এটা হয়ে যায় বলছে না, তাহলে এটা তো সুদ আসলের মান। তাহলে 115.7625। আচ্ছা, একবার পড়ি একদম। গীতা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়েছিল, যা 3 বছরে বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদে এত হয়ে যায়। আচ্ছা, ইংরেজিটা পড়ি। দ্য ইন্টারেস্ট বিং কম্পাউন্ড অ্যানুয়ালি, হোয়াট ওয়াজ দ্য সাম? আচ্ছা, এখানে সাম বলছে, তার মানে কি মূলধনের মানটা তো বলেছে না এটা? মূলধন প্লাস সুদ দুটো যোগ করে সাম। সুদ প্লাস আসলের মানে তো হ্যাঁ, বলা আছে। সুদ প্লাস আসলের মান এটা। তো এবার এখান থেকে কি করবেন?
তাহলে আপনাকে যেটা বের করতে বলেছে যে মূলধন কত, মানে 100%-এর মান আপনাকে এখান থেকে বের করতে বলেছে। এবার দেখুন কি লেভেলের বড় ক্যালকুলেশন আর কি। তাহলে দেখুন একটু, এবার এখানে তো ভাগের ডিজিটাল সাম আপনাদের শেখানো হয়নি, তাহলে 27,783 বাটে 115.7625 ইন্টু ওপরে রয়েছে 100। চলুন তাহলে এখানে আনসার কি করলেন আপনারা? এই ক্যালকুলেশন দেখে তো আমারও ভয় লাগছে, বলুন। আনসার এসেছে? চলুন, এটা তো এই ডিএস মেথড ছাড়া তো সম্ভব নয় বেসিকভাবে। আর ভাগের তো ওটা তো, চলুন ভাগের ওই জায়গাটায় আমরা একটু যাই। চলুন এটা বের করুন, এটার ডিএস কত হচ্ছে 7, এটার ডিএস কত হচ্ছে 4 আর 2 6, এটার ডিএস কত হচ্ছে 4 আর 5 4 আর 2 7, 7 আর 2 9, এটা হচ্ছে আপনার 6 আর 2 8। এবার এগুলোরও একটু একটু করে ডিএস আপনি করতে থাকুন। দেখুন তাহলে 7 আর 2 9 মানে কেটে দিন আর কি। 8 7 আর 3 কত 15, 7 আর 3 কত, এই সরি 8 আর 7 কত 15, 15 আর 3 কত, 15 আর 3 হচ্ছে আপনার 18, 18 মানে কত 18 মানে হচ্ছে 9, 9 এর সঙ্গে যাই গুণ করুন সেই ওটাই থাকবে, মানে উপরে কত থাকছে, উপরে আপনার সেই 9ই থাকছে। আর নিচেরটাকে ক্যালকুলেশন করলে কত পাবেন? নিচেরটাকে ক্যালকুলেশন করলে 1 2 2 আর 5 7, 7 7 14, 14 আর 6 20, 20 আর 7 হচ্ছে 27, মানে নিচেও আপনি পাচ্ছেন 9। আচ্ছা এখানে ডিজিটাল সাম, এটা ভাগের ডিজিটাল সাম বলছে। আচ্ছা এই অঙ্কটা আমাকে একটু দেখতে হবে, হ্যাঁ আপনারা পরের অঙ্কটা একটু দেখুন। আর বেসিকভাবে যদি করতে পারেন আর কি, তাহলে একটু ক্যালকুলেটর লাগান তো, দেখুন আনসার কত আসছে। আমি একটু লাগিয়ে দিচ্ছি ক্যালকুলেটর। 27,783 27,783 24,000 আসছে। 24,000। চলুন আনসার করবেন হচ্ছে অপশান নাম্বার বি, 24,000। এবার এটার যে ডিজিটাল যে সামটা আর কি, ভাগের যে ব্যাপারটা রয়েছে, তো সেটা আমি দেখছি, দেখে আপনাকে পরের দিন একবার জানিয়ে দেব। আর পরীক্ষার হলে তো আর থাকবে না ক্যালকুলেটার। চলো নেক্সট অঙ্ক করি, শেষ অঙ্ক আজকের। 6,500 টাকা নেওয়া হলে এবং প্রতি বছর 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরের শেষে মোট পরিমাণ পূর্ণ সংখ্যায় কত হবে? চলুন নেক্সট আনসার করুন। $6,500 টাকার ধার নেওয়া হলে প্রতি বছর 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছর শেষে মোট পরিমাণ পূর্ণ সময়ে কত হবে, মানে এখানে অ্যামাউন্টটা জানতে চাইছে। বলুন আনসার কত করলেন? অপশন সি। অপশন সি 8,765, এই 7,865 ডিজিটাল সাম লাগিয়ে। হ্যাঁ ডিজিটাল সাম লাগিয়ে। আচ্ছা দেখি তাহলে
কি বলছে 6,500 টাকা ধার নেওয়া হলে এবং প্রতি বছর 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছর শেষে মোট পরিমাণ কত হবে। তাহলে 2 বছর শেষে বলছে আর কি, তাহলে এটা তো 100%-এর মান। আর আপনাকে কিসের মান জিজ্ঞাসা করতে হবে, মানে 2 বছর পর আর কি, 2 বছর শেষে মানে 21-এর মান জিজ্ঞাসা করতে হবে। 21-এর মান জিজ্ঞাসা করবে এখানে, তাহলে এই 0 0 কাটুন, এই 21 বলছে, 121-এর মান জিজ্ঞাসা করবে আপনাকে। 121। তাহলে 121 ইন্টু 65, 121 ইন্টু 65। তাহলে এখান থেকে একটা জিনিস আপনারা করতে পারেন, ইউনিট ডিজিটও লাগিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করে দেখুন তো, যে 121 আর 65-কে গুণ করলে কত হয়। হুম 7,865। 7,865, তাহলে ঠিকই আছে। এখানে তাহলে এখানে ওই ডিজিটাল সামও করার দরকার ছিল না, দেখুন সবগুলোতে 0 ছিল। তাহলে আমরা আনসার কী করে দিতাম, শুধু 5টাকে নিয়ে করে দিতাম। 5 1 কে 5, মানে আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার সি। তাহলে দেখুন অঙ্ক কি বোঝা গেল, যে কিভাবে কি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক হচ্ছে। হ্যাঁ স্যার। এবার ওই ডিজিটাল সাম ওই মেথডটা আমাদের জানতে হবে একটু ভালো করে আর কি। তার কারণ হচ্ছে ক্যালকুলেশান, বুঝতেই পারছেন, এই যে এই ক্যালকুলেশানটা যেমন আর কি, এই ক্যালকুলেশানটা করলেই কিন্তু আনসার বেরিয়ে আসবে। কিন্তু এই ক্যালকুলেশানটা যদি আমি করতে যাই, প্রথমে দশমিক তুলে দিয়ে তারপর এখানে আমি 4টে শূন্য বসালাম, তাহলে এখানে এই ক্যালকুলেশানটা করতে গেলে আমার ওই চাকরি পাওয়া হবে, নিশ্চয়ই চাকরি আমি পাবো না আর কি। তো ভাগের ডিজিটাল সাম তো আমি শেখাইনি, দেখি আগামীকাল আমি ভাগের যে ডিজিটাল সাম, ওখানে অনেকগুলো নিয়ম আছে। ভাগের যে ডিজিটাল সাম, যে উপরে এটা থাকলে 9 থাকলে 9 দিয়ে ভাগ করতে হয় না, অনেক রকম ব্যাপার স্যাপার থাকে আর কি। ফর্দতে অনেক কিছু লেখা আছে, দেখে আমি দেখে পরের দিন এই জায়গাটা ভাগেরটাও বলে দেবো আর কি। চলুন, তাহলে এই ছিল আজকের ক্লাস। বলুন জটিল সুদ কি বোঝা গেল, যে কেমন কি ব্যাপার স্যাপার এর মধ্যে রয়েছে। আর বাকি আমি যখন ক্লাসে রেকর্ডেড দেবো আর কি, দেখুন দেখবেন ওই যে এই